হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি কোপার 2024, ঠিক আছে। সেটার কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, সেমিফাইনাল শুরু হবে। তো কোয়ার্টার ফাইনাল রিভিউ আর সেমিফাইনাল প্রিভিউ করবো। তো কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ ছিল আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, যেটা কিনা ছিল 5 জুলাই সকাল 6:30 থেকে, যেটার ফল হয় 1-1, ঠিক আছে। আর্জেন্টিনা 1, ইকুয়েডর 1। মার্টিনেস ফার্স্টে, লিজান্ড্রো মার্টিনেস, ঠিক আছে, 35 মিনিটের মাথায় গোল করেন। আর সেখানে রড্রিগুজ সে 90+1 মিনিটে গোল করেন, ঠিক আছে। তো আগেই বলেছি কোপাতে কোনো এক্সট্রা টাইমের খেলা নেই, ডাইরেক্ট শুট আউট, ঠিক আছে। 90 মিনিট রেগুলেশন খেলা হলেই তারপর কোনো অ্যাডেড টাইমের খেলা নেই বা এক্সট্রা টাইমের খেলা নেই, ডাইরেক্ট শুট আউট। তো শুট আউটে যায়, তো সেখানে 4-2 আর্জেন্টিনা যেতে। তো ফার্স্ট পেনাল্টি মেসি নেন, তিনি মিস করেন। শুট আউটের ফার্স্ট পেনাল্টি মেসি নেন, তিনি মাঝখানে মারেন, বাইরের মানে টপ অফ দ্য বারের মাঝে গিয়ে লাগে, ঠিক আছে, তিনি মিস করেন। কিন্তু মার্টিনেস কনসা কম, তিনি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে, তিনি দুটো সেভ বার করে দেন, পরপর দুটো। এবং তারপরে ইকুয়েডর আরও দুটো গোল মারে, কিন্তু আর্জেন্টিনা বাকি 4টের মধ্যে 4টেই গোল করে দিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছে দেয়। তারপরের ম্যাচ ছিল ভেনেজুয়েলা ভার্সেস কানাডা, যেটা কিনা 6 জুলাই সকাল 4:30 থেকে খেলা হয়, যেটার ফলও 1-1 হয়, ঠিক আছে। ভেনেজুয়েলা 1 গোল মারে, ঠিক আছে, আর কানাডাও 1 গোল মারে। কানাডা ফার্স্টে 13 মিনিটের মাথায় স্টাফভার্গ 13 মিনিটের মাথায় গোল করেন, আর লাস্টে ইকুয়ালাইজ করে ভেনেজুয়েলার হয় রন্ডন 64 মিনিটের মাথায়। তাই 1-1 ফল হয়। আবার বলছি যে কোপাতে কোনো এক্সট্রা টাইম খেলা হয় না, তো ডাইরেক্ট পেনাল্টি শুট আউট হয়। সেখানে 3-4 কানাডা জিতে যায়, কানাডা সেমিফাইনালে যায়। তো আর্জেন্টিনা ভার্সেস কানাডা হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল, যে একটা ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস কানাডার হয়েও গেছে, যেটা কিনা ফার্স্ট ম্যাচ ছিল, ঠিক আছে। আর সেটা আর্জেন্টিনা যেটা গ্রুপ স্টেজে এই কোপা আমেরিকা। তো তারপর থার্ড কোয়ার্টার ফাইনাল ছিল হচ্ছে কলম্বিয়া ভার্সেস পানামা, যেটা কলম্বিয়া 1 সাইড যেতে 5-0-তে, ঠিক আছে, ঠিক আছে। যেখানে কোয়াড্রাডো 8টা গোল করে, যেখানে কোয়াড্রাডো 8 মিনিটের মধ্যে ফার্স্ট গোল করেন। তারপর হ্যামেস রড্রিগেজ 15 মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করে। তারপর লুইস ডিগাস 41 মধ্যে গোল করেন। তারপর রুইস 70 মিনিটের মধ্যে ফোর্থ গোল করেন। এবং বোরজা 90+4 মিনিট ইঞ্জুরি টাইমে পেনাল্টি থেকে একটা গোল করেন। তো 5-0 হয়। এই খেলাটা ছিল হচ্ছে 7 জুলাই সকাল 3:30, ঠিক আছে। এবং লাস্ট অ্যান্ড ফোর্থ সেমিফাইনাল ছিল হচ্ছে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে, যেটা কিনা আমার বলেইছিলাম যে আমি প্রেডিকশন করেছিলাম ব্রাজিল জিতবে, কিন্তু যে জিতবে আমি চাই ফাইনাল সেই জিতুক, বা সেই জিতবে আমার মনে হয়। তো উরুগুয়ে ভার্সেস ব্রাজিল, যেটা কিনা 0-0 ড্র হয়, আর সেখানে পেনাল্টি শুট আউট হয়। তো পেনাল্টি শুট আউটে 4-2 উরুগুয়ে জিতে যায়। তো 0-0 হয়। আর ডিফেন্ডার নুটেস 14 মিনিটের মধ্যে রেড কার্ড পায়। তো স্কোর লাইন 0-0 থেকে আর অ্যাডেড টাইম নেই, তো শুট আউট ডাইরেক্ট হয়। সেখানে 4-2 উরুগুয়ে জিতে যায়। সবথেকে বড় কথা, এডেল মিলিটাও ফার্স্ট শুট আউট টেক নেয়, ব্রাজিলেরা তিনি মিস করেন। তো এখান থেকেই ম্যাচ ঘুরে যায় পুরো। আর তারপর তো উরুগুয়ে নেক্সট রাউন্ডে চলে যায় সেমিফাইনাল উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া, যারা কিনা পরপর র্যাঙ্কেই আছে। আর ফার্স্ট সেমিফাইনাল হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা, যেটা কিনা হচ্ছে 10ই জুলাই সকাল 4:30 থেকে, সকাল 5:30 থেকে। আর হচ্ছে উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া 11ই জুলাই সকাল 5:30 থেকে। তো এই দুটো সেমিফাইনাল আই থিঙ্ক, আমি মনে হয় এখান থেকে আর্জেন্টিনা আর এখান থেকে উরুগুয়ে যাবে, ঠিক আছে। উরুগুয়ে কলম্বিয়া দুটোই চাপ। আর আমি আগেই বলেছি যে আর্জেন্টিনা একটা একটা সহজ দিকে পড়ে গেছে, যেরকম ইউরোতেও হয়েছিল, ইংল্যান্ড নেদারল্যান্ড সহজ দিকে পড়েছিল। সেই তুলনায় একদিকে বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানির মতন টিম পড়ে গেছিলো, এরকম একদিকে সব ভালো টিম পড়ে গেছিলো, সেরকমই হয়েছে, ঠিক আছে। আর্জেন্টিনা কানাডা আর্জেন্টিনা একটু লুজ দিকে পড়ে, মানে সহজ দিকে পড়েছে। আর উরুগুয়ে কলম্বিয়া আর ব্রাজিলের মতন টিম একদিকে পড়েছে। তো ব্রাজিল সেখান থেকে হেরে গেছে, বিদায় জানিয়েছে। এবার উরুগুয়ে কলম্বিয়ার মধ্যে একজন যাবে। তো আমার মনে হয় উরুগুয়ে যাবে। আর উরুগুয়ে আই থিঙ্ক 2-0 বা 2-1 জিতবে, আর আর্জেন্টিনা 2-1 বা 2-0 বা 1-0 জিতবে। তো ফাইনাল হবে উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। তো এই ছিল কোপার প্রেডিকশন। আর সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব, প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ।